মাঝরাতে যদি হঠাৎ শুনতে পাও ঘুঙুরের শব্দ, ঝুম ঝুম ঝুম, আর সেই শব্দের দিকেই এগিয়ে যেতে হয়, তুমি কি যাবে? আজ বলছি স্নেহাশিস সেনগুপ্তের লেখা নিঝুমগড়ের রায়কুঠি বইটির কথা। পাহাড়ের কোলে এক নির্জন জনপদ নিঝুমগড়, আর তারই বুকে শতাব্দী প্রাচীন রায়কুঠি, যেখানে দুর্গাপুজোয় বেড়াতে এসে ববি আর আকাশ জানতে পারে এক শীতল করা রহস্যের কথা। অন্দরমহলার জঙ্গলের দিক থেকে মাঝরাতে ভেসে আসে ঘুঙুরের শব্দ। অনেকে দেখেছে লাল পাড় সাদা শাড়ি, কপালে রক্তলাল টিপ আর খোলা চুলের এক রহস্যময় নারীকে। জঙ্গলের অভিশপ্ত কালী মন্দিরের হাঁড়ি কাঠে আবার 20 বছরের 3টি মৃত্যুর অমীমাংসিত ইতিহাস। সব কিছু কি এক সুতোয় বাঁধা, নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরও গভীর ষড়যন্ত্র? দিল্লির ইন্টেলিজেন্স ব্যুরোতে কর্মরত ববি যখন তদন্তে নামে, তখন রায়কুঠির প্রত্যেক মানুষই হয়ে ওঠে সন্দেহের কেন্দ্রবিন্দু। আমার কাছে শুরুটা একটু ধীরগতির মনে হলেও ক্লাইম্যাক্স সত্যি দারুণ লেগেছে। তবে গল্পের বুননটা আরও আটসাট হলে প্রভাবটা আরও গভীর হতে পারত। বইটির অলঙ্করণ পড়ার আগ্রহকে আরও বাড়িয়ে দেয়, আর প্রচ্ছদ নিঃসন্দেহে অসাধারণ। শুধু প্রকাশকদের কাছে একটি অনুরোধ, দ্বিতীয় মুদ্রণে যেন বানানগত ভুলগুলো সংশোধন করে নেওয়া হয়, এতে বইটি পড়তে আরও ভালো লাগবে। আমার মতে নিঝুমগড়ের রায়কুঠি রহস্য হরর প্রেমীদের জন্য একটি ভালো ওয়ান টাইম রিড। এবার বলো তো, তোমার কি মনে হয় ঘুঙুরের সেই শব্দ অতৃপ্ত আত্মার উপস্থিতি, নাকি নিখুঁতভাবে সাজানো এক ষড়যন্ত্র?